সঠিক নিয়মে যদি আমরা পিক বেস্টে ফাইলগুলো আপলোড না করতে পারি তাহলে কিন্তু আমাদের ফাইলগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের জানা দরকার যে সঠিক নিয়মে কিভাবে আমরা পিক বেস্টে ফাইলগুলো আপলোড করতে পারি। আজকের ভিডিওতে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ডিজাইনের মধ্যে চলে আসি। এইখানে দেখেন আমার একটি কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে, এটাকে আমি একটু ওপেন করে নেই। এই ডিজাইনটি চাচ্ছি আমি পিক বেস্টে আপলোড করব। তো এর কোয়ালিটি দেখেন কিন্তু হাই কোয়ালিটি আছে, এর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। এটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে তৈরি করেছি। তো সর্বপ্রথম আমি কি করেছি, আমার কিন্তু এইখানে দেখেন ডিজাইনটি দৈর্ঘ্য এবং প্রস্থ একই সমান, তাই এখানে আমি হার্ডবোর্ড সাইজ নিয়েছি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এবং কালার মোড রেখেছি RGB। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে দেখে দিই। এই যে ফাইলটি দেখতেছেন আপনারা, এটা কিন্তু আমি আগে এসইও করে নিয়েছি। কিভাবে ডিজাইনগুলো বা ফাইলগুলো এসইও করতে হয় এই নিয়ে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব, চাইলে ওখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। এর হার্ডবোর্ড সাইজটা নিয়েছি আমি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল এবং কালার মোডে রেখেছি RGB। এইটুকু রাখার পর এখানে দেখেন ফাইল আছে, ফাইলের মধ্যে ক্লিক করবেন, ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করবেন। এটাকে আমরা EPS ভার্সনে সেভ করব। তো এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমরা এখানে একটি ক্লিক করলাম, তারপর দেখেন ইলাস্ট্রেটর EPS, আমরা এটা সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করার পর চাইলে আমরা এখানে টাইটেল দিতে পারি, যেহেতু এটা আমার এসইও করা আছে নষ্ট না করি, এই টাইটেলটা থাক, আমরা সেভে দিব। সেভে দেওয়ার পর এখানে দেখেন ভার্সনের জায়গায় আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ইলাস্ট্রেটর 10 EPS, আমরা এটা সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করার পর আমরা ওকে দিলে কিন্তু আমাদের যে ফাইলটি আছে সেটা সেভ হয়ে যাবে। তো আমি সেভ দিচ্ছি না। তারপর আমাদের প্রিভিউ হিসেবে একটি জেপিইজি ফাইল লাগবে, সেটা আমরা কিভাবে নেব? এইখানে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাজ। এখানে ক্লিক করার পর আমরা দেখেন সেভ অ্যাজ টাইপ, আমরা এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা জেপিইজি এটা আমরা সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করার পর আমরা এক্সপোর্টে দেব। এক্সপোর্টে দেওয়ার পর দেখেন কালার মোডটা আছে RGB, এটাই থাকবে। কোয়ালিটি আমরা একদম হাই করে দেব, 10 করে দিলাম। তারপর এখানে দেখেন রেজুলেশন, এটাকে আমরা মিডিয়াম রাখবো, 150 PPI। এটাকে রাখার পর যখনই আমরা ওকে দিব আমাদের কিন্তু ইমেজটাও সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা ফাইলগুলো সেভ করে নেবেন। তার আগে অবশ্যই বলতেছি এসইও করে নেবেন। তো এবার আমরা আমাদের যে ফাইলটি আছে সেটার মধ্যে চলে আসলাম। দেখেন এটা আমার হলো জেপিইজি যে ইমেজটা সেটা, এবং এটা হলো আমার EPS ফাইলটা। তো এইখানে কিন্তু আমি টাইটেল এবং ট্যাগ লিখে রেখেছি আগে থেকেই। তো আপনারা কি করবেন, ডিজাইনটি আপলোড করার আগে ডিজাইনটির জন্য সঠিক টাইটেল এবং সঠিক ট্যাগগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। তারপর আমরা কি করব, আমাদের যে টাইটেলটি আছে সেটা এখানে রিনেম করে নেব। চাইলে আমরা ডাইরেক্ট কপি করতে পারি। কপি করার পর আমরা কি করব, দুটোকে সিলেক্ট করব। তারপর এখানে রাইট বাটন মাউসে ক্লিক করার পর রিনেমে ক্লিক করার পর আমাদের কন্ট্রোল-V দিয়ে যদি আমরা আমাদের টাইটেলটা পেস্ট করে দেই, তারপর এন্টারে দিই, তাহলে কিন্তু এটা বসে যাবে। তো এবার আমরা কি করব, আমাদের যে দুটো ইমেজ আছে দুটাকে একসাথে সিলেক্ট করব এবং এটাকে আমরা একটি জিপ ফাইল করে নিব। পিক বেস্টে ফাইল আপলোড করার আগে অবশ্যই জিপ ফাইল করতে হবে, না হলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের ফাইলটি আপলোড করতে পারবো না। তো তাই আমরা আগে এটাকে জিপ করে নেব। তো আমি জিপে ক্লিক করলাম, তারপর আমি ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর দেখেন আমাদের ফাইলটি কিন্তু জিপ হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের যে পিক বেস্ট অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আমরা চলে আসব। তো আমি ক্রোমে আসলাম, এখান থেকে আমার পিক বেস্ট যে অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আমি চলে আসলাম। এটা একদম আমার নতুন একটি অ্যাকাউন্ট। তো এখানে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন আপলোড মাই ওয়ার্ক, এখানেও ক্লিক করলে হবে, অথবা এখানে দেখেন আপলোড লেখা আছে, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমরা এইখানে আপলোড মাই ওয়ার্ক এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের যদি ডিজাইনটা AI ডিজাইন হয় তাহলে আমরা AI আপলোড এখানে ক্লিক করব। যেহেতু এই ডিজাইনটা আমরা নিজেই করেছি তাই আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু দিস পিসিতে নিয়ে আসবে। এইখান থেকে আমাদের যে ডিজাইনটি আছে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব, তারপর ওপেনে দেব। যখনই ওপেনে দেব দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। এইখানে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটি আপলোড শেষ। তো আমরা একটি রিফ্রেশ দিয়ে নিই, মাঝে মাঝে একটু সমস্যা হয় তাই আমরা একটি রিফ্রেশ দিয়ে নিব। তারপর এখানে দেখেন এডিট ইনফরমেশন, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে ডিজাইনটি আমরা আপলোড করলাম একটি জেপিইজি সেটা দেখা যাচ্ছে এবং আমাদের EPS ফাইলটা এর ভেতরে আছে। তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখেন প্রথমে ক্যাটাগরি, আমাদের সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, আপনারা যদি PNG ইমেজ আপলোড করে থাকেন তাহলে আপনারা PNG ইমেজ এটা সিলেক্ট করে দিবেন।
অথবা আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ করে থাকেন তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তারপর কোনো যদি টেমপ্লেট হয় তাহলে টেমপ্লেট দিবেন। এখানে আপনারা ক্যাটাগরিগুলো দেখে নেবেন। তো আমি আমার ডিজাইনের জন্য একটি ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন নর্মাল ডিজাইন, টাস্ক ডিজাইন, এটা কিন্তু আমাদের নর্মাল ডিজাইন, তাই আমি এখানে নর্মাল ডিজাইন এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন আমাদের ভাষাটা সিলেক্ট করতে বলতেছি, যেহেতু আমরা ইংলিশে সব কিছু দেবো তাই আমরা এখানে ইংলিশ দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন আমাদের ডিজাইনটির যে কালার মোডটা আছে সেটা কি, সেটাকে আমরা এখানে দিতে হবে। তো সিলেক্ট কালার মোড আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখানে আমরা RGB এটা সিলেক্ট করে দিব। এটাকে সিলেক্ট করার পর এখানে দেখেন DPI এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম এবং DPIটা আমরা রাখবো 150 DPI, এটাকে আমরা রাখলাম। রাখার পর আমাদের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আমরা কপি করব। টাইটেলটা কপি করার পর আমরা এখানে টাইটেলটা পেস্ট করে দিব এবং আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে কপি করে নেব। তো আপনারা 15 থেকে 20টার মতো কিওয়ার্ড এখানে রাখার চেষ্টা করবেন। তো কিওয়ার্ডগুলো এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর যখনই আমরা এন্টারে দেবো দেখেন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে যোগ হয়ে যাবে। তারপর এখানে আমাদের কিছুই করতে হবে না, আপনারা কি করবেন আর একবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। যখনই সাবমিটে ক্লিক করবেন এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এটা রিভিউয়ে চলে যাবে। আমি এখানে কেন সাবমিটে দিচ্ছি না, আমি আজকে এই কিছুক্ষণ আগেই আমি 8টা ডিজাইন এখানে সাবমিট করেছি। আপনারা প্রথম অবস্থায় 8টা থেকে 10টা মতো ডিজাইন এখানে দিনে সাবমিট করতে পারবেন। তো আশা করি বুঝেছেন যে পিকবেস্টে কিভাবে ফাইলগুলো আপলোড করবেন। এই নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।